দিল্লির বিষ বাতাসে কাবু সোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী। দিল্লির ভয়াবহ বায়ু দূষণের থাবায় এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। গত কয়েকদিন ধরেই তিনি সর্দি, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। দিল্লির গঙ্গারাম হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। ৭৯ বছর বয়সী এই প্রবীণ নেত্রী দীর্ঘকাল ধরেই চেস্ট ইনফেকশন বা শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের মতে দিল্লির বর্তমান বাতাসের মান AQI যে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, তার ফলেই তার পুরনো সমস্যা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। গত কয়েকদিন ধরে দিল্লির আকাশ ঘন ধোঁয়াশায় ঢাকা থাকায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়াই দায় হয়ে পড়েছে। সোনিয়া গান্ধীর ক্ষেত্রেও প্রবল কাশি এবং বুকে অস্বস্তি দেখা দেওয়ায় চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তাকে ইনহেলার এবং নিউমোলাইজেশনের মাধ্যমে আরাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রতি বছর শীতের শুরুতে দিল্লির বাতাস বিষাক্ত হয়ে ওঠে। সংলগ্ন রাজ্যগুলিতে নাড়া পোড়ানো এবং বাতাসের গতি কমে যাওয়ার ফলে ধোঁয়াশা শহরটিকে চাদরের মতো ঢেকে ফেলে। চলতি বছরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দিল্লির বহু এলাকায় বাতাসের গুণমান সূচক 500-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, যা সুস্থ মানুষের পক্ষেও বিপজ্জনক। প্রবীণ এবং শ্বাসকষ্টের রোগীদের জন্য এই পরিস্থিতি কার্যত প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। সোনিয়া গান্ধীর অসুস্থতা আবারও মনে করিয়ে দিচ্ছে যে দিল্লির দূষণ পরিস্থিতি কতটা জরুরি অবস্থায় পৌঁছেছে। এটি এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়, বরং একটি বড় জনস্বাস্থ্য সংকট। সোনিয়া গান্ধীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগের ছায়া নেমে এসেছে। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বজরা হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। কংগ্রেস কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন। পাশাপাশি দিল্লির এই ভয়াবহ দূষণ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং দিল্লির আপ সরকারের মধ্যে নতুন করে চাপানুতর শুরু হয়েছে।